আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটি সবজি যা আপনারা অনেকেই দেখেছেন কিন্তু কখনো রান্না করে খাননি। এই সবজিটি বাংলাদেশে স্কোয়াশ নামে পরিচিত। অবশ্য এই সবজিটি ইউরোপ, আমেরিকা এবং ইংল্যান্ডে জুকিনি বা কোরজেট নামে পরিচিত। এর স্বাদ কিন্তু একদম লাউ বা কচি জালি কুমড়ার মতো। এটি আপনারা নিরামিষ হিসাবে বা যে কোনো মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। এখানে আমি নিয়েছি 800 গ্রাম পরিমাণ এবং একটু বড় সাইজের স্কোয়াশ। প্রথমেই সবজিগুলি ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা করে আড়াআড়ি করে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজিগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই নিয়ে নিলাম 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। একটি ফ্রাই প্যানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে তাতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো এখন ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছু পরিমাণ পানি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলো উপাদান আমি খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তাতে দিয়ে দিব আবার একটু পানি। এখন দিয়ে দিব ধুয়ে এবং কেটে রাখা চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর দিয়ে দিব আবার একটু পানি দিয়ে আবার কষাবো। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব কেটে রাখা স্কোয়াশ, জুকিনি বা কোরজেট যাই বলেন আপনারা, সেগুলো সব এক করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেব। এখন কিন্তু অনেকটাই পানি উঠে গেছে, আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। আবার একটু ঢেকে দেব আরো 5 মিনিটের জন্য। দেখুন আরো কত পানি উঠে গেছে। এই রান্নায় লবণ এবং ঢেকে দেওয়ার ফলে যে পানি উঠেছে তা দিয়ে রান্নাটা আমি শেষ করলাম। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এখন এটাকে আরো 4-5 মিনিটের মতো রান্না করব। এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলার মিডিয়াম আঁচে শেষ করেছি। রান্নাটা শেষ হয়ে গেল, এখন একটি সার্ভিং বলে পরিবেশন করে আপনাদের জন্য দেখালাম। সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা দেশে বিদেশে যেখানেই আছেন, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন এবং অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।